আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি, বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব, ব্যাংক জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটা লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দিবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর প্রাণ আরএফএল গ্রুপে কিন্তু আরএফএল শোরুম রিটেল চেন সেলসে কেরিয়ার গড়ুন। সেলস এক্সিকিউটিভ এসি পদে নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য। দেখুন, যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, আপনার জিপিএ যদি 2 পয়েন্ট থাকে সর্বনিম্ন, দেখুন বন্ধুরা, আপনি যদি শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস করে থাকেন, আপনার সর্বোচ্চ জিপিএ যদি 2 পয়েন্ট থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনার শোরুমে চাকরি করতে পারবেন। শোরুম রিটেলার চেন, যারা শোরুমে আরএফএলের শোরুমে তারা কাজ করতে চাচ্ছেন। আরএফএলের বিভিন্ন শোরুম রয়েছে, তারা প্লাস্টিক বা বিভিন্ন কোনো মানে তৈজসপত্র এবং কি সাংসারিক সামগ্রী বিভিন্ন কিছু কিন্তু তারা আরএফএল শোরুম রিটেল চেনে। আপনি সেলসে ক্যারিয়ার করতে চাইলে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে। যোগ্যতা লাগবে 18 থেকে 30 বছর, ন্যূনতম পাসপোর্ট 2 ইঞ্চি, সুঠাম দেহ স্বাস্থ্যের অধিকারী হতে হবে। আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে সদদলা 2 কপি রঙিন ছবি, সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ বাংলাদেশের যে কোনো জেলা এবং কোম্পানির যে কোনো শোরুমে কাজ করার মানসিকতা কিন্তু আপনাকে থাকতে হবে। উল্লেখিত ঠিকানায় 10টার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। দেখুন, এসসি প্রার্থী নিজ নিজ জাতীয় পরিচয় দ্বারা নিবন্ধিত সচল রাজবাংলা, বিকাশ, রকেট অ্যাকাউন্ট থাকা, কিন্তু অবশ্যই এই অ্যাকাউন্টগুলো থাকা আপনার অবশ্যই আবশ্যক। এই অ্যাকাউন্টগুলো থাকতে হবে। দেখুন, কোন কোন ডিপোতে আপনি কীভাবে পরীক্ষা দিবেন। ঢাকা আরএফএল হেড অফিস, ফুজি টাওয়ার, উত্তর বাড্ডা ওভারব্রিজের পাশে, ঢাকা 8, 22 ও 29 আগস্ট পরীক্ষা হবে। চট্টগ্রাম পরীক্ষা হবে আরএফএল সেলস অফিস, 225 নূর প্লাজা, জুবলি রোড, হোটেল ইনের পাশের গলি, চট্টগ্রাম। 11 ও 25 আগস্ট পরীক্ষা হবে আরএফএল এর শোরুম রিটেলার চেইনে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এটা। কুমিল্লা ডিপোতে মাটিয়ারা সদর, দক্ষিণ কুমিল্লা, 17 আগস্ট পরীক্ষা হবে। সিলেট ডিপোতে আরএফএল সেলস অফিস, হাসান ভিলা বাড়ি, 50 রোড 2 ব্লক F, উপশহর সিলেট, 31 আগস্ট পরীক্ষা হবে 2025-এ। যশোরে পরীক্ষা হবে উপশহর নিউ মার্কেট, যশোর, 20 আগস্ট। বরিশাল পরীক্ষা হবে 12 আগস্ট 2025, বরিশাল বিমানবন্দর থানা, বরিশাল। কাশীপুর বিমানবন্দর থানা, বরিশাল, 12 আগস্ট পরীক্ষা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট, স্মার্টফোন নিয়ে সকাল 10টায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো। তো দেখুন, আরএফএলের কিন্তু বিভিন্ন গ্রুপিং রয়েছে। বেস্ট বাই, ভীষণ ইম্পিরিয়াম, রিগেল ফার্নিচার, দুরন্ত স্পোর্টস, ওয়ালকার, বিজলি কেবল, রেইনবো পেন্টস, এটি কিন্তু আরএফএলের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তো দেখতে পাচ্ছেন, কোনো অবস্থাতেই উল্লেখিত যোগ্যতা প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না। পরীক্ষার অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল 10টায় উপস্থিত থাকার জন্য বলা হলো। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। যারা ইতিপূর্বে আরএফএল গ্রুপে কর্মরত ছিলেন এবং কর্মরত আছেন তারা এই প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়। যারা সেলসে ক্যারিয়ার করতে চান, শুধুমাত্র শোরুম রিটেলার চেন সেলসে ক্যারিয়ার করুন। সেলস এক্সিকিউটিভ পদের নাম হচ্ছে সেলস এক্সিকিউটিভ এসি। নারী প্রার্থীদের জন্য আবেদন করতে পারবেন ঢাকা জেলার যারা নারী প্রার্থীদের রয়েছেন তাদের জন্য। বন্ধুরা, যারা আপনারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই চাকরিটি আপনারা করতে পারেন। অবশ্যই শোরুম রিটেল চেন সেলসে ক্যারিয়ার করতে পারেন সেলস এক্সিকিউটিভ এসি পদে। তো আপনারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনাদের জন্য সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সিভি সহ ভালো একটা সিভি নেবেন। তারপরে সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ সব কিছু নিয়ে আপনারা বাংলাদেশের এই যে দেখতে পাচ্ছেন ডিপোগুলো, এই ডিপোগুলোতে এই তারিখ অনুযায়ী আপনারা উপস্থিত হয়ে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।